প্রতিশ্রুতি মতোই আচমকা জিবি হাসপাতাল পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র জানতে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে যাবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেখা গেল এদিন। হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসক পরিষেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুবিধা অসুবিধা এবং ঔষধ সরবরাহের বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার মান আরো উন্নত করার উপর জোর দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। গতকাল উদ্বোধন হওয়া নতুন হাসপাতালের প্রসঙ্গ টেনে তিনি জানান, আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের কাছে আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে রাজ্য সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ম্যাক্সিমাম 1 কিলোমিটার, তো এটা জিবি হাসপাতালের আন্ডারেই থাকবে। তো যেসব জায়গাগুলো, তাছাড়া আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলো এমসিএইচ আছে, ফর এক্সাম্পল মাদার অ্যান্ড চাইল্ড। যখন এই হসপিটালটা হয়ে যাবে, তো সেখানে চলে গেলে জায়গাগুলো যত বাড়বে, সুবিধাগুলো সেখানেও বেড়ে যাবে। গর্ভবতী মহিলারা কি অসুবিধা হয়েছে, এর জন্যই তো এদের লোড যাতে কমানো যায়, এখানে যাতে পেশেন্ট যাতে ডিস্ট্রিবিউশন হয়। কালকে তো আমরা বললাম যে 50 বেডের সেখানেও মবস গাইনির ব্যবস্থা রেখেছি। আর একটা যেটা আমাদের আইজিএম হসপিটালের যে সামনের বিল্ডিংটা, সেটাকে ভাবছি আমরা ওখানে অবস গাইনির পুরো হসপিটালটাই আমরা এখানে শিফট করে নেব। তাহলে আগে তো আইজিএম হসপিটাল মানেই তো অবস গাইনি এবং আমাদের পেডিয়াট্রিক্সের ছিল। এখন এমসিএর যেহেতু হয়েছে, অনেকটা সুবিধা হবে। প্লাস অবস গাইনির যখন ওইখানে চলে আসবে এবং যে ইনস্টিটিউটটা আছে এটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে, তাহলে ওইখানে অবসগাইনির পেশেন্ট যখন যাবে, অনেকটা জীবের উপর প্রেশারটা অনেক কম হবে। মুখ্যমন্ত্রী এই সফরকালে স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।